গাজা ইসরায়েলি গণহত্যার পাল্টা হিসেবে মুসলিম দেশগুলোকে সামরিক এবং অর্থনৈতিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। আর নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম নেতৃত্বের নীরবতা দুঃখজনক। বৃহস্পতিবার আলাদা বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তারা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচির আয়োজন করে শিক্ষক সংগঠন সাদা দল। কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, আন্তর্জাতিক সব আইন ও রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্বর ইসরায়েলি বাহিনী নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে 9টা কোড ট্রিটি আছে। তার মধ্যে আছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চিলড্রেন, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডো, আইসিসিপিআর, আইসিসিআর, যতগুলি কোড ট্রিটি আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে, প্রত্যেকটি লঙ্ঘিত হয়েছে। আমরা এটাও দেখেছি মসজিদে আজান শুরু হয়েছে, আজানটা শেষ হতে পারেনি, তার আগে সেখানে বোমা ফেলা হয়েছে। হাসপাতাল, স্কুল কোনো কিছু এর বাইরে নয়। এ সময় শিক্ষকরা গণহত্যার প্রতিবাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা প্রদর্শনের আহ্বান জানান। একই সাথে প্রতিবাদের নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের নিন্দা জানান তারা। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি কালো পতাকা উড়িয়ে আমরা ক্লাস করি, অফিস করি বা কালো ব্যাজ ধারণ করে, যতক্ষণ না এইটুকু আমাদের করতে তাদের অবস্থা দেখি তারা কি অবস্থায় আছে, বিশ্ববাসী একটা মেসেজ তো অন্ততপক্ষে দিচ্ছে যে তোমরা যেটা করছো এটাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ জানাই। ইসরায়েলের সাথে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে, এবং ইসরায়েলের যে ইকোনমিক যে চ্যানেল আছে, তাদের যে চ্যানেলের মাধ্যমে তারা আয় করে, সেই চ্যানেলগুলো থেকে আমাদেরকে আঘাত করতে হবে, এবং আমরা এটা মেকশিওর করতে হবে আমাদের মতো দেশগুলোর থেকে যাতে ইকোনমিক্যালি কোনো অবস্থায় ইসরায়েল বেনিফিটেড না হয়। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই। কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, গাজায় যে বর্বর গণহত্যা চালানো হচ্ছে সেটির বিরুদ্ধে বিবেকবান সকলকে সম্মিলিত প্রতিবাদ জানাতে হবে। টেলিভিশন কিংবা পত্রিকা আমি যখন দেখি, তখন এই যে এদের যে হাহাকার, এদের যে চিৎকার, এই যে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, আমি সেদিন তো দেখলাম যে একটা বাচ্চাকে যেভাবে পুড়ে গেছে, আমার কাছে মনে হচ্ছিল আমি কিন্তু নামাজের মধ্যেও আমি কিন্তু তার চেহারা ভেসে উঠছিল। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।